সৌরজগতের সবথেকে বড় যে গ্রহ অর্থাৎ বৃহৎ যে গ্রহ সেই গ্রহটি হলো বৃহস্পতি। যার মধ্যে সবথেকে বেশি শুভত্ব রয়েছে সেই গ্রহটি হলো বৃহস্পতি। এই বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, সামাজিকতার কারক গ্রহ, দায়িত্ববোধের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ এবং সন্তানেরও কারক গ্রহ। এই দেবগুরু বৃহস্পতি আগামী 9 অক্টোবর 2024 বক্রি হচ্ছে। 118 দিন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবে, অর্থাৎ 2025 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকছে। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে বক্রি বৃহস্পতির প্রভাব পড়বে। এই বক্রি বৃহস্পতি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের আগামী 118 দিন বিশেষ কিছু সুপরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবে। আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বক্রি গ্রহ কাকে বলে। যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না, অর্থাৎ যখন কোনো গ্রহ তার যে গতি রয়েছে সেই গতি খুব ধীর হয়ে যায়, বা তার কক্ষপথে যখন ধীরে ধীরে সে গোচর করতে থাকে, তার গতি যখন স্লথ হয়ে যায়, খুব ধীর হয়ে যায়, তখন সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয়। এই বক্রি গ্রহরা সূর্যের থেকে তাদের নিজেদের দূরত্বকে বজায় করে চলে। সেই কারণেই গ্রহ বক্রি হয় এবং সেই কারণেই তাদের গতি অত্যন্ত ধীর হয়ে যায়। যেহেতু বৃহস্পতি সৌরজগতের সবথেকে শুভ গ্রহ, শুভ কারক তত্ত্ব এই বৃহস্পতির মধ্যে রয়েছে, বৃহস্পতি বক্রি হয়ে গেলেও বৃহস্পতির শুভত্ব কিন্তু কিছু পরিমাণে কমবে না। উপরন্তু এই বৃহস্পতির শুভত্বের যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ কিন্তু বৃদ্ধি হবে। মহর্ষি পরাশর বলছেন, যখন কোনো শুভগ্রহের বক্রগতি প্রাপ্ত হয় তখন সেই শুভগ্রহের যে চেষ্টা বল থাকে সেই চেষ্টা বল বৃদ্ধি পায়। সেই জন্যই বৃহস্পতি বক্রি হয়ে গেলে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ওপর কিছু শুভ প্রভাব পড়বে, এবং কোন কোন দিক থেকে শুভ প্রভাব পড়বে আলোচনা করব। একাদশপতি বৃহস্পতি প্রথমভাবে অবস্থান করছে, অর্থাৎ বৃষরাশির ঘরেই দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে। এই বক্রি বৃহস্পতি কি করবে? ফাইন্যান্সিয়াল প্রফিট দেবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে আসবে। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 মধ্যে কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে। যাদের ব্যবসা মন্দা চলছে ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে, উন্নতি হবে। অষ্টমপতি বৃহস্পতি প্রথমভাবে বৃষ রাশিতে বক্রি। নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে। বিশেষ করে ইনফেকশন, অ্যালার্জি, ডায়াবেটিস, ডাইজেস্টিভ সিস্টেম, এই সমস্ত শারীরিক যে রোগব্যাধি রয়েছে সেগুলোর দিকে কিন্তু আপনাদেরকে ধ্যান দিতে হবে। এই সময় কি হবে? অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। যাদের এমনিতেই অ্যাসিডিটির সমস্যা রয়েছে, কিছু খাবার খেলেই অ্যাসিড হয়ে যায়, গলার মধ্যে আটকে যায়, তাদের অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি হতে পারে। যেহেতু দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করিয়ে দেয় সব কিছু জিনিসকে বাড়িয়ে তোলে। যখন কোনো গ্রহ অশুভভাবে দৃষ্টি দেয় তার অশুভতাকে বাড়িয়ে তোলে, যখন কোনো গ্রহ শুভভাবে দৃষ্টি দেয় তার শুভভাবকে বাড়িয়ে তোলে। তো এক্ষেত্রে বৃহস্পতি অশুভভাবে দৃষ্টি দিলে অশুভতাকে বাড়িয়ে তুলবে, আর দেবগুরু বৃহস্পতি শুভভাবে দৃষ্টি দিলে শুভত্বকে বাড়িয়ে তুলবে। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 এই সময় ফ্যাট ইনক্রিজ হতে পারে। যারা একটু ভারী চেহারার মানুষ
তাদের ফ্যাট কিন্তু ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন 118 দিন কম খাবেন, শরীরের পক্ষে ভালো, আপনার পক্ষেও কিন্তু ভালো। বক্রী বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে। এতদিন যারা পড়াশোনা করতে পারছিলেন না, পড়াশোনাতে কনসেন্ট্রেশন দিতে পারছিলেন না, মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারেননি, আগ্রহের অভাব ছিল, তারা কিন্তু পড়াশোনা করতে পারবেন একাগ্রতার সঙ্গে। অথবা অন্য কোনো কারণে বিদ্যায় বাধা এসেছিল, সেই বাধা কিন্তু কাটবে। নতুন কোচিংয়ে ভর্তি হতে পারেন, নতুন কোনো ইনস্টিটিউটে কলেজে ভর্তি হতে পারেন, ভালো সময় 118 দিন। যারা পরীক্ষার কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন অবশ্যই ফিল আপ করবেন। পরীক্ষার রেজাল্ট যদি পরীক্ষা হয়ে থাকে 118 দিনের মধ্যে, পরীক্ষার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে। পড়াশোনার জন্য বাইরে যেতে হতে পারে, এতদিন পড়াশোনা করার ইচ্ছে ছিল বাড়ির বাইরে থেকে, কিন্তু পড়াশোনা করতে পারেননি, বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন 118 দিনের মধ্যে। সুযোগ আসবে, সুযোগকে অ্যাকসেপ্ট করবেন। ফাইনালি প্ল্যানিং করতে পারবেন, যা কিছু প্ল্যানিং এতদিন করতে পারেননি তার প্ল্যানিং কিন্তু করতে পারবেন। যারা কনসিভ করতে পারেননি, সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু কনসিভ করতে পারেননি, কোনো না কোনো সমস্যা এসছে, বাধা এসছে, এবার কিন্তু সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন, সন্তান নিতে পারেন, কনসিভ করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। কারণ দেবগুরু বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, দৃষ্টি দিচ্ছে কোথায়? পঞ্চমভাবে। লাভ রিলেশন কিন্তু ভালো হচ্ছে। এমন কেউ আছে যার সঙ্গে আপনার কথা হলে ভালো হতো, যার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হলে ভালো হতো, যার সাথে আপনার প্রেমের সম্পর্ক তৈরি হলে ভালো হতো, তার সাথে সম্পর্ক এগোবে এই বৃহস্পতির কৃপায়। কারোর সঙ্গে কথা বন্ধ ছিল, হঠাৎ করে কথাবার্তা শুরু হতে পারে। নতুন ফ্রেন্ডশিপ, নতুন রিলেশন তৈরি হওয়ার সুযোগ কিন্তু আসতে চলেছে, গোচরে কিন্তু তাই দেখাচ্ছে। বক্রী বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তমভাবে। বিবাহ হতে এতদিন যাদের বাধা এসেছিল, পাত্রপক্ষ আপনার বাড়িতে এসে খেয়ে যাচ্ছিল কিন্তু কোনো রেসপন্স করেনি, কোনো পজিটিভ রেজাল্ট পাত্রপক্ষের কাছ থেকে পাননি। এবার কিন্তু সুযোগ আসতে চলেছে, বিবাহ ফিক্স হতে পারে, বিয়ের জায়গাটা স্থির হচ্ছে, বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে বিবাহ ফাইনাল হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। বক্রী বৃহস্পতি নবমভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্য সাথ দেবে। এতদিন ভাগ্যে বাধা এসেছিল, যে কোনো কাজ করেছেন সফলতা আসেনি, ভাগ্যের সাপোর্ট পাননি, এবার কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যলক্ষ্মী সহায় হবে। সমস্ত কাজে দেরি, সব কাজে বাধা, বাধা কিন্তু কাটবে। বাবার সঙ্গে সম্পর্ক এতদিন খারাপ ছিল, বাবার সঙ্গে সম্পর্ক ঠিক হবে। বাবার সঙ্গে মতবিরোধ, কথা কাটাকাটি, মতানৈক্য ছিল, বাবার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক হবে, বাবার সঙ্গে মতের মিল কিন্তু হবে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ ছিল, বাবার শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হবে, আরোগ্য লাভ করতে পারবে। এই বৃহস্পতি আধ্যাত্মিক উন্নতি দেবে, ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি বাড়িয়ে তুলবে, ঈশ্বরের প্রতি আকর্ষণ আপনার বাড়বে। দ্বাদশভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি, আননেসেসারি কিন্তু খরচ বাড়বে, এই জায়গাটাতে লক্ষ্য রাখতে হবে। লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি বন্ধু বান্ধবের সাথে অথবা পরিবারের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন, ঘুরতে যেতে পারেন। তো বেড়াতে গেলে ঘুরতে গেলে অবশ্যই অর্থ খরচ হবে, আর আপনি যদি ঘুরতে না যান, বেড়াতে না যান, তাহলে অর্থ খরচ হবে না। আননেসেসারি অর্থ খরচ করবেন না। কোথাও অর্থ ইনভেস্ট করার কথা আপনি ভেবেছিলেন, এই 118 দিনের মধ্যে অর্থ ইনভেস্ট করবেন, অর্থ নষ্ট হবে না। বাজে খাতে কিন্তু অর্থ খরচ করতে যাবেন না। অর্থ খরচ আরেকটু কোথায় হতে পারে? ডাক্তারের পেছনে অর্থ খরচ হতে পারে, ওষুধের পেছনে অর্থ খরচ হতে পারে, হাসপাতালের পেছনে অর্থ খরচ হতে পারে। এই যে 3টে জায়গা বললাম, ডাক্তারের পেছনে অর্থ খরচ, হাসপাতালের পেছনে অর্থ খরচ, ওষুধের পেছনে অর্থ খরচ, এই জায়গাটাতে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যাতে শারীরিকভাবে কোনো অসুবিধে না আসে। কারণ একটু আগেই বললাম বৃহস্পতি বৃহৎ যে পতি,
বৃহস্পতি যদি শুভভাবে দৃষ্টি দেয় শুভত্বকে বাড়িয়ে তুলবে, বৃহস্পতি যদি অশুভভাবে দৃষ্টি দেয় অশুভত্বকে বাড়িয়ে তুলবে। 118 দিন তেল মশলা জাতীয় খাবার বেশি খাবেন না, শরীরের প্রতি বিশেষভাবে যত্ন নেবেন, সতর্ক থাকবেন। 118 দিন বৃহস্পতি বক্রী হওয়ার ফলে বৃষরাশি বা বৃষলগ্নের জাতজাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।